আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের যে অঙ্কটা করাবো এই অঙ্কটা মূলত মান নির্ণয়, এবং এই অঙ্কটা হকসার বইয়ের 137 নম্বর পৃষ্ঠায় অনুশীলনের 5 নম্বর একটা অঙ্ক রয়েছে, আরেকটি অঙ্ক রয়েছে 130 নম্বর পৃষ্ঠার উদাহরণ 22 নম্বর। সো এই দুইটা অঙ্কই ইম্পর্ট্যান্ট, যেহেতু এই অঙ্কটা একটু তুলনামূলকভাবে কঠিন, সেই জন্য আমি এইটা করে দিব। আর এই অঙ্কটা তোমরা পারলেই উপরের এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। সো এই উপরকের অঙ্কটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, এবং নিচের যে কঠিন অঙ্কটা এটা আমি সলিউশন করে দিচ্ছি। সো এইটা মনোযোগ দিয়ে দেখলেই উপরকেরটা পারা যাবে। সো আশা করব তোমরা মনোযোগী হয়ে এই অঙ্কটা দেখার চেষ্টা করবে। ওকে, সরাসরি চলে যাই অঙ্কে। মনে করি 6√64 -64 দিস ইকুয়াল টু এক্স। অর্থাৎ কোনো কিছুর মান নির্ণয় করতে হলে যা দেওয়া থাকবে সেটা সমান আমরা কি এক্স ধরে নিব, আর এক্সের ভ্যালুটাই হবে এই টোটালটার মান নির্ণয়। ওকে, সো এখান থেকে দেখি উভয় পক্ষে যেহেতু আমি পাওয়ার যদি 6 করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, 6 - 64 রুট ওভার এটার জন্য পাওয়ার 6 করে দিব, এটার জন্য পাওয়ার কি 6 করে দিব। ওকে, তো উভয় পক্ষে যেহেতু পাওয়ার 6 করে দিয়েছি, সো এই ক্ষেত্রে কোনো কিছু না লিখলেও আমাদের ভুল হবে না। ওকে, সো এখন দেখি এইটা আর এইটা মানে কি 1/6, সো ভ্যানিশ হয়ে গেলে এখানে থাকছে -64, ডান পাশে থাকে x⁶। তাহলে দেখি x⁶, আর এটা এই পাশে নিয়ে গেলে +64 দিস ইকুয়াল টু 0। তাহলে এইখানটায় x³ এটার স্কোয়ার করা যায়, কারণ 3 × 2 = 6। আর এই জায়গাতে আমরা কি করতে পারি, একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি। সো করলে এখানে আমরা যেটা করতে পারবো 64 এখানে নিতে পারবো i², বিকজ i² মানে -1, সেই মাইনাস আর এইটা যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই আমাদের এখানে কি হবে মাইনাস, আর এই মাইনাস আর এইটা যদি গুণ করি তাহলে আগেরটা ফেরত পাবো, সেই জন্য মাইনাস নিয়ে এখানে কি i² করা হয়েছে। এখন দেখো যে এইখানটায় x³ এর হোল স্কোয়ার মাইনাস এখানে কি 28 × 64, তাহলে 8i এটার স্কোয়ার করতে পারবো দিস ইকুয়াল টু 0। এখন দেখো x³ যদি আমরা আর এইটাকে যদি আমরা b মনে করি, তাহলে এর আগেই কিন্তু আমি তোমাদের দুইটা ইম্পর্টেন্ট সূত্র দিয়েছিলাম, সেটা তোমরা এর আগের ভিডিওগুলোতে পাবে। অর্থাৎ a² - b² সূত্র দিয়েছিলাম, a + b × a - b। সো এটা দেখো a² - b² সূত্র হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি x³ প্লাস কি 8i, আরেকটা লিখতে পারবো x³ - 8i দিস ইকুয়াল টু 0। তাহলে এই পর্যন্ত যদি তোমাদের হয়, আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে পরবর্তী ধাপে আমি যাওয়ার আগে বাম সাইডটা একটু ক্লিয়ার করি। ওকে, সো দেখো দুইটা পার্ট পেয়েছি, তাহলে হয় অথবা করতে পারি। তাহলে এখানটায় x³ + 8i ইকুয়াল টু 0, দ্যাট মিনস এটার জন্য যদি x³ আর এখানে যে কাজ করতে চাই মাইনাস দিলে 8, এখানে তো 8i, সো এখানে কি হবে i³ ওকে। সো এখানে আরেকটা i² আমি কি গুণ করেছি, তাহলে হয়ে গেল কি i³, ওই i² নিয়ে আসার জন্যই প্লাসটা এখানে কি মাইনাস হয়েছে। ওকে, সো এখান থেকে দেখো যে x এর কিউব আর এখানে কি 2i, এটা যদি কিউব করি তাহলে 2 এর কিউব করলে 8, আর i এর কিউব করলে কি i³ দিস ইকুয়াল টু 0। এখন এইটাকে b মনে করলে এর আগেও আমি দুইটা সূত্র দিয়েছি, সেটা হচ্ছে a³ - b³ এবং a³ + b³। সো এখানে আসছে আমাদের কি a³ - b³, এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। সো দেখো x মাইনাস কি 2i, অর্থাৎ a - b ইন্টু a² প্লাস ab, a বলতে x, b বলতে 2i প্লাস এখানে কি b², তাহলে 2 এর স্কোয়ার ইন্টু কি i এর স্কোয়ার। ওকে, সো দিস ইকুয়াল টু কি 0। তাহলে এখন দেখো x - 2i আমাদের থাকছে, বাকি কি থাকছে x², আর এখানে থাকে +2xi, আর এইখানটায় দেখো i² মানে -1, তাহলে -1 আর 2 × 2 = 4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হচ্ছে 4 দিস ইকুয়াল টু 0। সো এই অংশটা নিয়ে আমরা আরও একটু ক্যালকুলেশন করব। তাহলে উপর থেকে মুছে দিই,
দেখো এটা আবার হয় অথবা করতে হবে এই অংশটা নিয়ে। তাহলে এখানে x মাইনাস 2y ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কি 2y, এটা একটা অংশ পেলাম। অথবাতে যেটা পাই x স্কোয়ার প্লাস 2xi মাইনাস 4 ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে ওই পূর্বে আমি একটা সূত্র শিখিয়েছি যে যেই সমীকরণগুলোকে কোনোভাবেই মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সেই কোশ্চেনগুলা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের যে সলিউশন বের করা, ওই সলিউশনের মাধ্যমে সমাধান করতে হয়। সো সেইটা আমরা এখন তাহলে লিখব x ইকুয়াল টু মাইনাস b বলতে কি এখানে 2y, এখানে প্লাস মাইনাস রুট ওভার b বলতে কি হচ্ছে 2i এর স্কোয়ার মাইনাস 4, a বলতে 1 আর এখানে c বলতে কত মাইনাস 4। ওকে, তাহলে এখানে 4ac বাই কি 2 ইন্টু a বলতে কত a সব 1। তাহলে নিচের থেকে মুছে দিই। এবার দেখো তাহলে এখান থেকে আমরা যে অংশটা পাই মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণ 4i স্কোয়ার, তাহলে 4 আর i স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে লেখা যায় মাইনাস 4। আর মাইনাসে মাইনাসে কি প্লাস 4 4 কত লেখা যাচ্ছে 16 বাই কত 2। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 2i, এইখানটায় আসছে প্লাস মাইনাস 16 থেকে 4 বাদ দিলে এখানে পাচ্ছি প্লাস 12 বাই নিচে আমাদের কত হচ্ছে 2। এখন দেখো এটাকে আর একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে এখানে মাইনাস 2i প্লাস মাইনাস 12কে লেখা যায় 4 ইন্টু 3, 3 4 12, হ্যাঁ, দিস ইকুয়াল টু এখানে দেখো এত বাই কি হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি লিখব মাইনাস 2i চাই, এখানে কি প্লাস মাইনাস এই 4কে বর্গমূল করলে 2 পাবো আর 3কে বর্গমূল করলে √3, তাহলে এখানে 2। এখন দেখো বাম সাইড থেকে একটু মুছে দিই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে হচ্ছে মাইনাস i প্লাস মাইনাস √3, এটা বাই কি 2, এই 2 আর এই 2 যদি ভ্যানিশ হয় তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি মাইনাস i প্লাস মাইনাস √3। ওকে, সো এখান থেকে এই মানটা তাহলে আমরা পেলাম। তাহলে এখানে x এর ভ্যালু পেলাম কয়টা দেখো তো, x ইকুয়াল টু পেলাম 2i, এইখানটাই পেলাম কি মাইনাস i প্লাস √3, আর একটা পেয়েছি মাইনাস i মাইনাস √3। সো এখান থেকে কিন্তু 3টা পেয়েছি প্রথম অংশ থেকে। তাহলে এই অংশ থেকে মূলত আমি কয়টা মান পেলাম, এই অংশ থেকে আমি এরকম 3টা রুটের মান পেয়েছি। আবার এই অংশ থেকে একইভাবে যে 3টা রুটের মান আমরা পাবো সেটা এখন বের করে দেব। যেহেতু এইখানটায় x এর ভ্যালু কত ছিল, এর পাওয়ার ছিল x⁶, সেই জন্য এর পাওয়ার যে সংখ্যক থাকবে ওই সংখ্যক আমরা কি পাবো, মূল বা রুট পেয়ে যাব বা সমাধান পাবো। ক্লিয়ার? যেহেতু 3টা পেয়েছি, আরও 3টা পাইলে এই 6টা সমাধান আমাদের বের করা লাগবে। সো অঙ্কটা যদিও একটু কঠিন, কিন্তু পরীক্ষায় বারবার আসার মতো একটা প্রশ্ন। ওকে, সো দ্বিতীয় অংশ কীভাবে তাহলে সলিউশন করা যায় একটু দেখে আসি। দ্বিতীয় অংশের জন্য দেখো যে এই অংশটা, এটার জন্য অতএব x³ মাইনাস 8i দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x³ এখানে যদি প্লাস করে দিই তাহলে 8i এর কিউব করতে পারবো, বিকজ এখানে যখনই একটা i স্কোয়ার গুণ করে দিব তখন মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। কেন? যে i স্কোয়ারের মান -1, সেই মাইনাস আর এই প্লাস গুণ করলে দেখো এখানে কি মাইনাস হয়ে যাচ্ছে। আর এখানে যদি প্লাস থাকতো তাহলে এই প্লাস আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস হয়ে যেত। বুঝতে পারছ? i স্কোয়ারের জন্য -1। সো এটাকে একটু সূত্র সাজানোর চেষ্টা করি। x³ প্লাস 2i এটার কি কিউব দিস ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে বসাই, বা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, সো এটা দিস ইকুয়াল টু 0। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab, সরি a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, সো এখান থেকে এই অংশটা থাকছে, শুধুমাত্র এটার একটু ক্যালকুলেশন করা লাগবে। তাহলে x প্লাস 2i, আর এইখানটায় আমরা পাচ্ছি x² মাইনাস 2xi, আর এখানে আমরা পাবো কত i স্কোয়ার পরিবর্তে মাইনাস, দ্যাট মিনস -4 দিস ইকুয়াল টু 0।
তাহলে যেহেতু এই অংশটা পেয়েছি, এখন এখান থেকে আরেকটু করার চেষ্টা করি। তাহলে এর দুইটা অংশ পেয়েছি, দুইটাকে সেপারেশন করে লিখব। হয় দিয়ে লেখা যায় কি x প্লাস 2y ইকুয়াল টু 0, দ্যাট মিনস এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 2y। তাহলে এটা একটা মান গেল। এখন বাকি এই অংশটা নিয়ে আমাদের কি কাজ করতে হবে। সো একটু মনোযোগী হও, আমি এখান থেকে মুছে দিয়ে ওই অংশটা নিয়ে কাজ করব। ওকে, সো এখান থেকে আমরা যে অংশটা তাহলে পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ওই একইভাবে কাজ করতে পারি। এই বিষয়টা কেমন? তাহলে দেখো একইভাবে আমি এখান থেকে কিভাবে সলিউশনটা বের করে দিই, পূর্বের মতো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের যে সমাধানটা এর আগে দেখিয়েছি অন্য ভিডিওগুলোতে, যেমন এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কে 2a। সো ওই সূত্রে এখানে আমি ব্যবহার করব, পূর্বে যেটা ব্যবহার করেছি আর কি। সো এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু কী হচ্ছে, সূত্রে মাইনাস, আর এখানে বি বলতে কি মাইনাস 2y। ওকে, এবার সূত্রে প্লাস মাইনাস রুট ওভার, এখানে হচ্ছে বি বলতে মাইনাস 2y, তাহলে এর হোল স্কোয়ার মাইনাস এখানে কি হচ্ছে 4, এ এক্স স্কোয়ারের সহগ এ বলতে 1 ইন্টু এখানে সি বলতে কত মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখান থেকে এই অংশটাও মুছে দিই, এই অংশটাও মুছে দিই। তাহলে এখান থেকে আমরা কি এত বাই কি পাচ্ছি 2, এ বলতে আমাদের কত 1। তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিনস 2i, এখানে প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণ 4, তার মানে 4 পাচ্ছি, আই স্কোয়ার মানে কি এখানে পাবো 4, আর এক লাইন বাড়তে করি 4 আই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাচ্ছি কত 16 বাই কত 2। তাহলে এখান থেকে 2i প্লাস মাইনাস, এখানে দেখো আই স্কোয়ার পরিবর্তে মাইনাস, তাহলে এখানে মাইনাস 4 প্লাস 12 বাই কি হচ্ছে 2। তাহলে এখানে পাবো 2i, এখানে প্লাস মাইনাস, এখানে পাচ্ছি কত 16 থেকে এখানে 16ই হবে, 16 থেকে যখন -4 বাদ দিবে তখন হবে কি 12, এটা বাই 2। এবার দেখো এইটার সমান আমাদের কি হচ্ছে 2i প্লাস মাইনাস, এটাকে লেখা যাবে 4 ইন্টু 3 এত বাই 2। তাহলে এখানে হচ্ছে 2i প্লাস মাইনাস, এখানে 2 রুট 3 বাই নিচেই পাচ্ছি 2। তাহলে এই দুইটার মধ্যে 2 যদি কমন নিই, তাহলে i প্লাস মাইনাস রুট 3 এত বাই কত 2, এটা চলে গেলে আমরা পাচ্ছি কি i প্লাস মাইনাস রুট ওভার 3। ওকে, সো এখান থেকে যদি পাই তাহলে এখানে আমি কি মান পেলাম, এইখানটায় দেখো আবার 3টা মান পেয়েছি, মুছে দিয়েছি যদিও। তাহলে এখানে আমি এক্সের ভ্যালু পেয়েছি হচ্ছে মাইনাস 2y এবং এই বাকি দুইটা। ওকে, সো এই দুইটা মান যদি আমরা পাই, এইগুলাকে আমি যদি লিখে দিই তাহলে সেটা কি হচ্ছে, এইখানটায় দেখো একটা অংশ আরেকটা অংশ পাচ্ছে i এখানে প্লাস রুট 3, আরেকটা পাচ্ছি কি i এখানে মাইনাস রুট ওভার 3। সো এই 6টা মান আমরা পেয়েছি। এখন এই 6টা মানকে যদি শর্টকাটলি আমরা লিখতে চাই তাহলে লিখব দুইটা মান একসাথে, একটা পেয়েছিলাম প্লাস 2i, এটা পেয়েছি মাইনাস 2i, তাহলে এখানে লিখব প্লাস মাইনাস 2i, তাহলে দুইটা মান একসাথে লেখা হচ্ছে। এখন এইটা যদি লিখি তাহলে এর আগে যদি প্লাস মাইনাস দিই তাহলে i এখানে কি প্লাস, এখানে কি রুট 3। ওকে, সো এই একটা অংশ কিন্তু আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, এই একটা অংশ আমরা পাচ্ছি, আবার এই অংশের আগে যদি প্লাস মাইনাস দিই, সো এরকম একটা মান। সো এইভাবে লিখলেও হবে, না লিখলেও হবে, আবার এই এইভাবে 6টা মান এইভাবে দিয়ে দিলেও হবে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব বেশি না পেছিয়ে আমরা এটাই লিখি, ঠিক আছে? সো এইভাবে দিলেই হবে, কারণ এখান থেকে আমি 2টা মান পেয়েছি, এর আগেও এরকমই 2টা মান পেয়েছি, তাই না? সো এখানে যে 2টা মান একসাথে দেওয়া আছে, পূর্বে যে 2টা মান আমি এরকম একসাথে পেয়েছি, আর এই দুইটাকে এখানে প্লাস মাইনাস দিয়ে 2i লিখে দিলে হবে। তার মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2i, যদি লিখতেই চাও তাহলে লিখো এই একটা অংশ, এরকম একটা অংশ, এটা আর একটা অংশ, এবং এরকম আরও একটা অংশ আমি পেয়েছিলাম ওই দ্বিঘাত সমীকরণ সলিউশন করে। সো এই 3টা লিখে দিলেই দেখো প্লাস মাইনাস দিয়ে টোটালি আমাদের কি 6টা টার্ম রয়েছে। সো এই 6টাই হচ্ছে এটার জন্য সলিউশন। এটা যত সুন্দরভাবে করে দেওয়া হলো, এটার যদি সুন্দরভাবে তোমরা বুঝে নিতে পারো তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারবে। এবং এই 2টা অঙ্কের মধ্যে এই অঙ্কটাই বেশিরভাগ পরীক্ষায় আসে, সেই জন্য যেটা আসে ওইটাই আমি করে দিলাম। তোমাদের জন্য কিছু কথা, সেটা হচ্ছে যে একটা ভিডিও তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, এবং তোমাদের দ্বারা যদি আমি
সাপোর্ট পাই এবং বেশি বেশি উদ্বুদ্ধ হওয়ার মতো তোমরা যদি লাইক শেয়ার এগুলো দাও, তাহলে আমি তোমাদের সুবিধার্থে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরা যদি এই ভিডিও দেখো, সব কিছু করো, কিন্তু সাবস্ক্রাইব অথবা দেখা যাচ্ছে যে এখানে বেশি বেশি ভিডিওটা না দেখার চেষ্টা করো, আমাকে নিরুৎসাহিত করো, তাহলে হয়তো এইভাবে ভিডিও দেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। তো আশা করি তোমরা বেশি বেশি ভিডিও দেখবে এবং বেশি বেশি লাইক শেয়ার দিবে, যাতে আমি উদ্বুদ্ধ হই এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হতে পারি। ওকে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।